এই কবর থেকে কোথায় উঠব? হাসরের ময়দানে উঠব। হাসরের ময়দানটা কেমন? নিচে থাকবে তামার মাটি, মাথার আধাত উপরে সূর্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই হাসরের ময়দান যেদিন কিয়ামতের দিন কায়েম হবে, সেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। এখনো আপনার বুঝেন তো, কেউ যে উপকারে আসবে না? আরে বাবা, বিপদে পইরা দেখেন, বিপদে পইরা দেখেন, কেউ বিপদে পাশে থাকে না। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি বলেন না হুজুর, থাকে থাকে বুঝি, বুঝেন না? ফেসবুকের ফ্রেন্ড কয়জন? 5000। কয় হাজার? একটা স্ট্যাটাস দেন না যে আমার বাবা মারা গেছে, দেখবেন কয়জন রিপ্লাই করে। ইত্তা নামের ফ্রেন্ড দরকার নাই, ওই ফ্রেন্ড বানাবেন যে ফ্রেন্ড আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন সেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। সেই দিন কেউ কারো কোনো সুপারিশ করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। গভীর মনোযোগ। আল্লাহ বলেন সেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। এমনকি ওয়ালা হুম ইউনসারুন, হাসরের ময়দানে সে তারা সাহায্য প্রাপ্ত হবে না। এখন প্রশ্ন হলো, এই দুনিয়ার এত বন্ধু এত বান্ধব, কিন্তু হাসরের ময়দানে কেউ কারো পাশে থাকবে না। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আরো মায়া সুরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? সেই আল্লাহ কি দুইজন না একজন? মাজারে যাই আল্লাহর ওলিদেরকে কে আল্লাহ মনে করা যাবে? কাউরে কি আল্লাহ মনে করা যাবে? যুবক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। মাথা নত করবো একজনের সামনে। জবান খুলে বলুন তিনি কে? তুমি এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার রবরে দেখতেছো। তোমার রবকে যদি তুমি দেখতে না পারো, এই বিশ্বাস করবা তোমার রব তোমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, যা কেউ জানে না। জবান খুলে বলুন জানে কে? সেই আল্লাহ হাসরের ময়দান যখন কায়েম করবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যেই দিন আল্লাহ এই হাসরের ময়দানটা সাজাবে, এমন বিভীষিকাময় প্রান্তরে কাহারো চেহারা নূরে ঝলঝল ঝলঝল করবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। এখন আপনার এলাকার মানুষ জবান খুলে এখন আমাদের চেহারা কি অন্ধকার চাই নাকি আলো চাই? আলো চাইলে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কেন কেন? বিচার দিবসের মালিক হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? ফামাইয়ামাল মিস কান গেছে গা, কিতা গেছে গা,
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিবে। এই জন্যই তো আমার আল্লাহ বলছেন আমি তোমারে পাঠাইছি সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি রবের দিকে ফিরে আসবে। যতই দামদালি করো না কেন, মনে করছো পানির মধ্যে মারা গেছো, মাছে টুকরায় লাশ খাইয়া ফেলাইছে, আল্লাহ মনে তোমারা ধরতে পারবে না। না না, পানির মধ্যে মারা গেলে মাছ যদি টুকরায় তোমার হাড্ডি থেকে গোশত আলাদা কইরা ফেলায়, সেখানে এমন কারণ কি হাজির হবে, সেই জায়গাটাই হবে তোমার কবর। জোরে কোন ঠিক কিনা? রেহাই নাই, রেহাই নাই, রেহাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? বিল্ডিংটা যাইবনিও, বিল্ডিংটা যাইবনি। সুদের টেহা যে 30 লাখ ব্যাংকে থইয়া গেছো, এই সুদের টেহা ব্যাংকে থইয়া সুন্দর কইরা আমনে কবর গেছেন গিয়া, আর বলতেছেন আমি কিছু দিয়া গেছি জীবুতে চলবো কেমনে? হ, জীবুতে তো সম্পদ পাইয়া অ্যাপাচে হাং পালসার আর 15 লইয়া ঘুরে, আর কবরে জুতার বাড়ি তুমি খাইতেছো। জুতা জোরে কোন জোরে বলেন ঠিক না বেটি? সন্তানদের হারাম টাকার মালিক বানাইবার আগে হালাল টাকা দিয়া ঘাম ঝরাইয়া মানুষের মতো মানুষ বানিয়ে যাও। তুমি মারা যাওয়ার পরেও তোমার সন্তান কবরের পরে যায় তোমার জন্য দোয়া করবে। সুদখোরের গোষ্ঠী আপনার কি ডরাইতেছেন নাকি? তা তাহির হুজুর কি নরম মানুষ না? আসলে নরমই, কিন্তু হকের প্রশ্নে তাহিরি গরম। তাহিরি লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না। একটা 70 কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কথা বলেন ঠিক কিনা? বলো নারে